অনেকটা হঠাৎ করেই জনসভায় অংশ নেয়ার ঘোষণা এসেছে বেগম খালেদা জিয়ার তরফ থেকে। আর বিএনপি চেয়ারপারসনের এমন ঘোষণার পেছনে রয়েছে একাধিক কারণ। তবে নেতাকর্মীদের সামনে দীর্ঘদিন পর দেশনেত্রীর হাজির হওয়াকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। বিজয়ের মাস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দল মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জানা গেছে ২০১৭ সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানান এবং তিনি প্রাথমিকভাবে সমাবেশে উপস্থিত থাকার সম্মতি দেন। খালেদা জিয়ার সমাবেশে উপস্থিত থাকার এই বার্তা নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে বেশ চাঙ্গা ভাব দেখা গেছে। তারা বলছেন, খালেদা জিয়া এই সমাবেশে অংশ নেওয়ার মাধ্যমে আবারও রাজনীতিতে ফিরে আসছেন। মূলত দীর্ঘদিন নির্যাতন জুলুমের শিকার হওয়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই বেগম খালেদা জিয়া এই সমাবেশে যোগ দেবেন বলে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে। খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য রাখেন। আর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের মামলায় কারাগারে যাওয়ার আগে ৬ ফেব্রুয়ারি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। এরপর আর কোনো সমাবেশে উপস্থিত হতে দেখা যায়নি তাকে। দীর্ঘদিন পর খালেদা জিয়া প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেবেন, এতে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। দলীয় প্রধানকে বিভিন্ন কর্মসূচিতে দেখতে পেলে তাদের মধ্যে সাহস ও আশার আলো সঞ্চার হবে, বাড়বে দলের নেতাকর্মীদের মনোবল। দলীয় প্রধানকে আপোষহীন আখ্যা দিয়ে তারা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খালেদা জিয়ার উপস্থিতি দেশ ও মানুষকে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। ৪ বারের সংসদে ৫টি করে আসনে বিজয়ী হন তিনি। আর প্রধানমন্ত্রী হিসেবে ৩ বার দেশ পরিচালনার নেতৃত্ব দেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের তাকে রাজনীতি থেকে দূরে রাখতে শুরু করে ষড়যন্ত্র। বানোয়াট মামলায় ফাঁসিয়ে দেয়া হয় জেল। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি। নেতাকর্মীদের সবসময় ভরসা দিয়েছেন, বন্দী থেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন দলের কর্মকাণ্ডে। দীর্ঘদিন সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও দলের আপামর নেতাকর্মীর ভরসাস্থল তিনি। সেই নেত্রী আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে, এমন খবরে তাই আনন্দে নেতাকর্মীরা। ৬ বছর পর গত ২১ নভেম্বর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। গত এক যুগের মধ্যে এই প্রথম সেনাকুঞ্জের বার্ষিক এই আয়োজনে উপস্থিত হন সাবেক এই প্রধানমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনরাও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। ২ বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চ মাসে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করে তাকে মুক্তি দেন। সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এমন আয়োজনে দেখা যায়নি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ সরব রয়েছে বিএনপি ও তার
অঙ্গ সংগঠনগুলো। মিছিল, সভা, সমাবেশের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোর বিচার কার্যক্রম শেষ হতে শুরু করেছে। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে সরব হতে দেখা যাচ্ছে।